والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين বলেন তো আয়াতগুলো কার? আমার বাপের? এই এলাকার ইমামের? কে বানিয়েছেন? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, যারা অতীতে চলে যায় তারাই ঈমানদার, ওরাই অগ্রগামী, তারাই জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী মানুষদেরকে গালি দেওয়ার কোনো দরকার নেই। এরা যত নিকটবর্তী, যত জামানা পিছনের দিকে, যত জামানা সামনের দিকে, ততই মানুষগুলো জাহান্নামের দিকে যায়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছেন 1450 বছর হয়ে গেল প্রায়। আজকের থেকে 100 বছর আগে যারা জমিনের মধ্যে আসলো, এই সমস্ত বান্দাদের থেকে 100 বছর পরে যারা জন্মগ্রহণ করলো তারা খারাপ। 100 বছর আগে যারা জন্মগ্রহণ করেছে তারা আমার নবীর 100 বছর আগে নবীর নিকটবর্তী হয়ে গেছে। আজকের সন্তান আগামী 1 সপ্তাহ পরের সন্তান থেকে 1 সপ্তাহ হলে উন্নত। কারণ জামানা যত সামনের দিকে যায় ফিতনা তত বাড়ায়। জামানা যত সামনের দিকে আগায় উন্নত নাম দিয়া, ডিজিটাল নাম দিয়া ফিতনা আমাদের সামনে আসে। এ মুসলমান, আপনি চিন্তা করবেন, আপনার বাবা আপনার চাইতেও ভালো ছিল, যার কারণে আপনি আপনার বাবার আদর্শ ফলো করতে চান। কেন? বলে আমার বাবাকে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, কিন্তু আমি তো প্রতিনিয়তই বলি। আমার বাবাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে দেখলাম, কিন্তু আমি তো ফজর পড়ি না, এশাও পড়ি না, মাঝখানে 3 রাকাত কোনো মতে পড়ি। এই জন্য রাসূল বলেন, জামানা যত অতীতে মানুষ তত জান্নাতে, জামানা যত পরে মানুষ তত জাহান্নামে। আল্লাহ পাক বলেন, উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। এরাই জান্নাতি হয়ে গেল, কারণ এরাই আল্লাহ পাকের নিকটবর্তী। 3 দলের কথা রাসূল করিম হাদিসের মধ্যে বলেন। আল্লাহর নবী বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা আলুনাহুম সুম্মাল্লাযীনা আলুনাহুম। সবচেয়ে আফজল জামানা আমি নবীর জামানা, এর পরের জামানা হলো সাহাবা আজমাইনদের জামানা, তারপরের জামানা হলো তাবেঈদের জামানা। নবী বলেন, সমস্ত সাহাবীরা জান্নাতি, যারা সাহাবীদেরকে দেখেছে আল্লাহর রহমতে তারাও হলো জান্নাতি। তারপর থেকে আজ পর্যন্ত যত জামানা সামনের দিকে যাবে মানুষ তত জাহান্নামী। এ মুসলমান, আপনি আপনার বাবার সঙ্গে মিলান, দেখবেন আগের কালে আমিও নিজে আমার বাবাকে দেখেছি, আপনিও আপনার বাবাকে দেখেছেন। রাত্রিবেলা সকালবেলা ফজরের নামাজের পর আপনার বাবা, আপনার মা, আপনার চাচি, আপনার খালা সকালবেলা উঠান ঝাড়ু দেওয়ার আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করতো। মিলায় দেখেন কথাগুলো। বিকেল বেলা সূরা ওয়াকিয়া না পড়ে রাতের কোনো কাজ ধরতো না, ফজরের নামাজ না পড়ে কোনো কাজে যেত না, এটা বরকতহীন মনে করতো। এমনকি সন্তানদের একটা সন্তান যদি নামাজ না পড়তো, ওই সন্তানকেও ধমক দিত, বকা দিত। কেন? বলে তোর কারণে ঘরের মধ্যে বরকত নষ্ট হয়ে গেছে। সকালবেলা ফজরের নামাজের পরে তেলাওয়াত করতো, রাত্রিবেলাও করতো। দেখি প্রতিদিন 3 বেলা তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ, বুঝ হওয়ার পর থেকে আমি দেখেছি, আমাদের বুঝ হওয়ার পরে আমি জানতাম, এখনো পর্যন্ত মনে আছে, সকালবেলা যখন ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা আর বাবার ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আছে না নাই? সকালবেলা ঘুম থেকে উঠে আগে মোবাইলটার দিকে নজর যায়, কি বলেন? ফজরের নামাজের সময় উঠলো, তাহাজ্জুদের সময় উঠলো, আগে মোবাইলের দিকে নজর। জোহরের সময় মোবাইলের দিকে নজর। মসজিদের ভিতরে গেছে, সুন্নত নামাজ শেষ, সুন্নত পড়ার পরে ফজর ফরজ নামাজ দাঁড়ানোর মধ্যে 5 মিনিট সময় বাকি। এই 5 মিনিটের মধ্যে বারবার মোবাইলটা চেক করে, কে নিয়ে আবার মেসেজ দিল, কে নিয়ে আবার ফোন দিল, কেউ ইউটিউবে নক করলো, কে নিয়ে ভিডিওতে কল করলো। এ মুসলমান, এই জন্য নবী বলেন জামানা যত নিকটবর্তী, আল্লাহ পাকের নিকটবর্তী, আমার নিকটবর্তী, জামানা যত আমি রাসূলের নিকটবর্তী, মানুষগুলো তত আমার নিকটবর্তী। আর জামানা যত পিছনে, জামানা যত সামনে, জামানা যত কিয়ামতের দিকে আগায়, মানুষগুলো তত গোমরা আর ফিতনাবাজ হয়ে যায়। এই জন্য এরা আমাদের আকাবিরদেরকে গালি দেয়। কিন্তু আমাদের আকাবিররা যদি আপনার কথা মতো ইসলাম কম বুঝেই, তারা কিন্তু জান্নাত বুঝছে। আমরা ইসলাম অসংখ্য বুঝার পর আমরা জাহান্নাম বুঝি, জান্নাত বুঝি না। যার কারণে সেলফির নাম দিয়ে হাসতে হাসতে আমরা নিজেরা জাহান্নামের দিকে আগাই, আমাদের হুঁশ নাই। বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন বান্দা তো গুনাহ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ যদি না দেখে বিশ্বাস করে, এটাই ঈমান। ঈমানদার বান্দা গুনাহ করবে, এটাও স্বাভাবিক, কারণ ঈমানদারকে আল্লাহ পাক বয়ান করেছেন। আল্লাহ পাক জায়গায় জায়গায় ঈমানদার আর মুমিনদেরকে ওয়াজ করেন। হে মুসলমান, ঈমানদার বান্দা ঈমান আনার পর বান্দার সর্বপ্রথম অন্যতম একটা কাজ কি? সাহাবা আজমাইন রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনলাম, এখন কি কাজ? নবী বলতেন, ঈমান আনার পর এখন তোমার জন্য অন্যতম কাজটা যেটা সর্বপ্রথম, সেটা হলো সালাত। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা ঈমান আনে, সালাত প্রতিষ্ঠা করে। এ মুসলমান, ঈমানটা সাধারণ কোনো বিষয় নয়। ঈমান 3টা জিনিসের সমন্বয়কে বলা হয়। 1 নাম্বার তাসদীক বিল জিনান, 2 নাম্বার ইকরার বিল লিসান, 3 নাম্বার আমল বিল আরকান। তাসদীক বিল জিনান মানে অন্তর দিয়ে বিশ্বাস করা আল্লাহ কয়জন। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে। এই কারণে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, বলো আসমান আর জমিন বানাইলো কে? এই সমস্ত বেঈমানের বাচ্চারাও বলবে আল্লাহ, কিন্তু তারাও বলে আল্লাহ, আমরাও বলি আল্লাহ। পার্থক্য আছে না নাই? পার্থক্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায়া দেয়। আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। আর আমরা যারা মুসলমান, আমরা সবাই এক আওয়াজে বলি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জবানের মধ্যে যদি কেউ তালা দেয়, গলার মধ্যে যদি কেউ ছুঁড়ে দেয়, আর যদি ডাকতে বলে এই বল আল্লাহর সঙ্গে অন্য কেউ আছে, আমরা কাহা শাহাদাত বরণ করতে রাজি হইব। আল্লাহর কসম, ঈমানদার কোনদিন ঈমান বিক্রি করে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারে না। এটা ঈমানদারের সবচাইতে বড় সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে যদি ঈমানের সম্পদ দান করে, এটা তার অন্যতম নিয়ামত। এটা 3টা জিনিসের সমন্বয়কে বলা হয়। 1 নাম্বার তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ আছে না নাই। এই টাইপের মুমিন আমরা সবাই বিশ্বাস করি। 2 নাম্বার ইকরার বিল লিসান, বিশ্বাস করলেই হয় না, জবান দিয়ে স্বীকার করা লাগে। জবান দিয়ে স্বীকার করে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা জবান দিয়ে স্বীকার করার কাজ। এই জন্য নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। কারণ আমরা আমাদের গুনাহের কারণে অসংখ্য সময় আমরা ঈমান হারা হয়ে যাই। এই কারণে নবী করিম বলেন
মাঝে মাঝে ঈমানটাকে নবায়ন করো। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন আযানের জবাব যদি কোনো বান্দা 5 বার দৈনিক দেয়, ইনশাআল্লাহ ওই বান্দা বেঈমান হবে না। কেন? আযানের জবাব দিতে গেলে কালেমা পড়া লাগে কি লাগে না? লাগে। তো সুতরাং আযানের জবাব 5 বার দিবেন অন্তত, ঈমানদার যদি থাকতে চান। ইকরার বিল লিসান হলো জবান দিয়ে স্বীকার করা, যেমন নাকি জবান দিয়ে স্বীকার না করলে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব নবীকে বিশ্বাস করত। বিশ্বাস শুধু নয়, আল্লাহর নবীকে যেই পরিমাণে সহযোগিতা করলো, কোন মানুষ রাসূলকে এমন সহযোগিতা করে নাই। ইহুদি হওয়ার পর, বেধর্মী হওয়ার পর এরপরও নবীকে সহযোগিতা করেছে। আল্লাহর নবী যখন সাকরাতুল মাউতের সময় চাচার কানে কানে যায় বলেন, চাচা একটা বারের জন্য আপনি আমার কানের মধ্যে পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে আজীবনের গুনাহ মাফ করে আমি আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। আবু তালেব ডাক দিয়া বলে, না না আমরা পাগল পাইছিনি, পরবর্তীরা যারা সবাই আমার গাদ্দার বলবে। আবু তালেব নবীকে এত মহব্বত করার পর, আল্লাহকে বিশ্বাস করার পর, নবীকে বিশ্বাস করার পর, শুধুমাত্র স্বীকার না করার কারণে চিরস্থায়ী জাহান্নামী। এই কারণে ঈমানের শর্ত 3টার মধ্যে ইকরার বিল লিসান হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো আমল বিল আরকান, অর্থাৎ শরীয়তে আল্লাহ পাক যত হুকুম আহকাম দান করেছেন এই সকল হুকুম আহকাম মানা, নিষেধগুলো মেনে চলা, এটার নাম হলো ঈমান। আমাদের বাংলাদেশে বিশ্বাসও আছে, আমাদের বাংলাদেশে স্বীকারও আছে, কিন্তু 3 নম্বর যেটা মানা এটা নাই, ঠিক কিনা? যার কারণে অসংখ্য মুসলমান নজরের মধ্যে পড়ে। কিন্তু যুবকদেরকে নামাজের কথা যদি বলা হয়, হাসি দিয়া কয় হুজুর প্যান্টের মধ্যে সমস্যা আছে না নাই? নামাজের কথা বললেই প্যান্টের সমস্যা। আরে বাচ্চা একটা যার 1.5 বছর 2 বছর ওই না প্যান্ট না পাক করতে পারে, যেই বুড়ার বয়স 30 বছর হওয়ার পরে কয় প্যান্টের সমস্যা, লুঙ্গিতে সমস্যা। ফার্মেসিতে যাবেন, যে তার সাইজ অনুযায়ী প্যান্ট 5 টাকা দিবেন যেন প্যান্ট না পাক করতে না পারে। হুজুর নামাজের মধ্যে আপনার দিকে তাকাইছি। হ্যাঁ, নামাজের মধ্যে এটাও তাদের ইবাদত ছিল। রাসূল কয়বার তাকবীর উঠাইতেন, কয়বার রুকুর মধ্যে যায়, কেমনে রুকুতে যেতেন, কেমনে দাঁড়াইতেন, কেমনে সিজদায় যেতেন। কখনো কখনো আর চোখে চোখে রাসূলকে অবলোকন করা ও সাহাবাদের জন্য ছিল ইবাদত। সাহাবীরা বলে বিতাহরিকিল লিহিয়া, আপনার দাড়ি যেন উঠছে, আপনি একবার কি যেন ধরেন, আবার এরকম করেন, আবার ধরতে যান, আবার এরকম করেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনার দাড়ি নড়াচড়ার কারণে বুঝলাম আপনি নামাজে কিছু একটা খাইতে যান, ধরতে যান। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমি তাকায় দেখি আসমান থেকে আমার মালিক আল্লাহ নামাজের মধ্যে জান্নাতের নেয়ামত আঙ্গুরের থোকা আমি পয়গম্বরের চোখের সামনে সুন্দর করে তুলে ধরেছে। নামাজের মধ্যে আঙ্গুরের থোকা যখন আমার সামনে আসলো, আমি পয়গম্বর চিন্তা করলাম ধরবো কি ধরবো না, ধরবো কি ধরবো না। জান্নাতের নিয়ামত আল্লাহ পাক আমাকে নামাজের মধ্যে দেখায় দেয়, আর আপনার আমার নামাজের মধ্যে শয়তান 14 বার ধোকা দিয়া কয়, দেখ ফোনটা দিছে কে। এ মুসলমান, আল্লাহর নবী নামাজে খুশু খুশু রক্ষা করার জন্য বললেন নামাজ এমন ভাবে হোক, কারণ নামাজ বান্দার ইবাদতের মূল, বান্দার নামাজ জান্নাতের চাবি। নামাজের হিসাব আল্লাহ পাক বান্দার আগে নিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব নামাজীদেরকে নামাজি বলেন নাই, কিছু নামাজিকে বদদোয়া করলেন। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। কিছু কিছু বান্দারা নামাজ বান্দাকে দেখানোর জন্য পড়ে যেন মানুষ তাকে নামাজি বলে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এমন নামাজিদের জন্য ধ্বংসের বদদুয়া। নামাজি বান্দা কি হবে? এ মুসলমান, নামাজি বান্দা আল্লাহর জন্য নামাজ আদায় করবে, নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলবে। কার সঙ্গে?
আল্লাহর সঙ্গে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ কোন বান্দা যদি সুন্দর করে আদায় করে, তোমাদের ঘরের সামনে যদি নহর থাকে, ওই নহরের মধ্যে যদি তোমরা কেউ 5 বার গোসল করো, আল্লাহ পাক ওই বান্দার গায়ের মধ্যে কোনো ময়লা আর রাখবেন না, ওই বান্দার গায়ের মধ্যে কোনো ময়লা থাকতেও পারে না। ঠিক কোন ঈমানদার যখন 5 ওয়াক্ত নামাজ ওযুর সাথে আদায় করবে, ওই বান্দার গায়ের মধ্যে গুনাহের ময়লা থাকতে পারে না। এই কারণে ভাইরা আমার সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক বলেন, ঈমানদার যারা বলা রাখবে না যে আমি নামাজ পড়ি, তার চেহারা দেখলে বোঝা যাবে নামাজি। আল্লাহ পাক বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ঈমানদারদের চেহারার ভিতরে সিজদার দাগ দেখা যায়, ঈমানদারদের চেহারায় সিজদার নূর দেখা যায়। মাইকে বলা লাগে না আমি নামাজি, মানুষকে বলা লাগে না দেখো আমি নামাজ পড়ি, না না। একটা আম যখন বাজারে কিনতে যান, ঘ্রাণ দেখলেই বুঝেন এটা সঠিক আম, রং দেখলেই বুঝেন এটা সঠিক আম। ঠিক তেমনি ভাবে ঈমানদারদেরকেও দেখলে বোঝা যায় কোনটা ঈমানদার আর কোনটা বেঈমান। যে ঈমানদারের গায়ের মধ্যে সুন্নতের ঘ্রাণ আর ঈমানের কালার থাকে, ওই বান্দাটাই খাঁটি ঈমানদার, কোনো সন্দেহ নাই। এই জন্য ভাইরা আমার সালাত আদায় করা আমাদের জন্য কর্তব্য, ঠিক কিনা বলেন তো? ঈমানদার নামাজ ছাড়তে পারে না। নামাজ এমন একটা ইবাদত, বান্দার গুনাহ থেকে বান্দাকে বাঁচায়। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দার সকল গুনাহ থেকে বান্দারে বাঁচায়। ফাহশা, মুনকার, দুইটা শব্দ আল্লাহ পাক আয়াতের মধ্যে বর্ণনা করেন। ফাহশা মানে ইচ্ছাকৃত গুনাহ করা, কেউ কাউকে গালি দেওয়া, কেউ কাউকে খারাপ বলা, কেউ কারো অন্যায় করা, কেউ কারো জায়গা চুরি করা, এগুলো হলো ইচ্ছাকৃত গুনাহ। মুনকার গুনাহ হলো বান্দা অনিচ্ছায় যে গুনাহটা করে। আল্লাহ পাক বলেন কোন বান্দা যদি নামাজ শুদ্ধ মতো আদায় করে, ওই বান্দার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে বান্দাকে আল্লাহ হেফাজত করবে। আমাদের দেশে নামাজি যারা আছে, এরা নামাজ পড়ে কোন মতে দায় সারা। রাসূল নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখতো, আর আমরা নামাজের মধ্যে মসজিদের সামনের ক্যালেন্ডার মোতালা করি। বুঝেন নাই? সামনে যা ক্যালেন্ডার আছে সব পড়ে, নামাজে দাঁড়ায় রয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, নামাজ দিব্যি পড়তেছে। পড়ার পরে নামাজ শেষ হওয়ার পর আমি তার দিকে আমরা তাকাইলাম, তাকায় দেখতেছি সে বাঙালি কিনা। বাঙালি হলে বেল থাকে বা আলামত তো থাকে, চেহারা দেখলে তো বোঝা না কেটা বাঙালি। আমি তো বাংলাদেশি, কিন্তু আমরা দেখলাম মানুষ ফিলিপাইন না তো ইন্দোনেশিয়া। এখন এই লোক যে কোন দেশি এটা তো বোঝার উপায় নাই, আর আমি বোঝার চেষ্টা করতেছি আসলে সে কোন দেশি। তা কিছুক্ষণ পরে বললাম আল্লাহ হাজি মিনাইন, এখন এমন করে। আমি বললাম মিন আইনা কি এমন হয়েছে নি মানে কি? আমি তারে বললাম কাকা আপনি বাঙালি? কয় আমি বাঙালি না কাকা, কলকাতার। ও আচ্ছা কলকাতার কাকু, আপনি যে ওযু ছাড়া নামাজ পড়লেন কাকু, এটা কি হলো? কাকু তুমি জানো না এটা তো ওযু ছাড়া হারামে, তো ওযু ছাড়া নামাজ হয়। আমি তো ঘুমাইলেন তো, আপনি তো ঘুমাইলে তো ওযু ভাঙে না। আমি বললাম কি বলেন? কাকারে বললাম কিছুক্ষণ বুঝায় টুজায়, মনে মনে করলাম কাকা তো খুব ভালো কথা বলছে, তার মানে হারাম শরীফে যদি কেউ হাওয়াও ছাড়াতে ওযু যাবে না, তো ভালো। কে বড় মুফতি সাহেব এই দেশে যে পাওয়া যায়, দিব্যি নাক টেনে ঘুমায় আর নামাজে দাঁড়ায় যায়। হুঁশও নাই, জ্ঞান নাই যে ওযু ছাড়া নামাজ, ওযু নামাজের জন্য শর্ত। এক সাহাবী নামাজে দাঁড়াচ্ছেন, 3 বার রাসূল বলেছেন নামাজ তুমি আবার পড়ো। রাসূল কয় তুমি বুঝো না, আবার ওযু করে আসো সুন্দর করে, তারপর নামাজে দাঁড়াও। তবে ওযু হলো নামাজের জন্য কি শর্ত। ওযু যদি শুদ্ধ না হয়, নামাজও তো শুদ্ধ হয় না। আমরা নামাজ পড়ি গুনাহও করি, নামাজ পড়ি ঘুষও খাই, নামাজ পড়ি সুদও খাই। কয় ভাই এটা তো এলাকায় সুদখোর। কয় না সুদখোর হইলো ভাই মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। আসেনি? সুদের টাকা বাপরে বাপ, 1 টাকাও কাজা আদায় করে না, সব নগদ। ধার চাবেন কাকা দেন না 10,000, ভাই নাই ভাই একটু
আগে দিছি একজনে, বুঝেন তো মানুষের সেবা করি না আমি, থাকে না আমার কাছে। বাতিজা কাকার কাছে টাকা দিয়েছে, কাকা 10,000 টাকা দেন, বাবারে তুই যেমন সবসময় চাস, এক মাস আগে যেতে পারোস না, আমি তোরে দিতে পারি না, কত মানুষ আমি গিফট করি, হাদিয়া দেই, আমি সেবা করি, এটা আমার দায়িত্ব, তো তুই আগে যাবি না। জানে যে ভাতিজা তারে সুদ দিবে না, এই কারণে দেয় না। ভাতিজাও বুঝে, আস্তে করে একদিন কয় কাকা 10,000 টাকা দেন, 1,000 বাড়ায় দেবো। এখন দেখি তোর শাশির কাছে আসেনি, কথা কয় না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আচ্ছা, রাগ করতেছেন আপনারা কেউ ভাই? এই সমাজে এরকম ঘুষখোর আছে নি? কেউ যদি বলে ভাই ও ঘুষ খাইলো নামাজ পড়ে, আপনি বলবেন ও নামাজ পড়ে না, অভিনয় করে। নামাজি কোনোদিন ঘুষ খাইতে, নামাজি সুদ খাইতে, কোনো অভিনয় করে, যা করে সব অভিনয়, ওর নামাজ না, এটা ফাইজলামি। এরা হলো তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, দেখানোর জন্য নামাজ পড়ে। এই কারণে নামাজ পড়বো কার জন্য বলে? আল্লাহর জন্য। 2 রাকাত পড়েন, আল্লাহর জন্য পড়েন। এতবার দরকার নাই নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, এত নামাজ দরকার নাই, অল্প পড়েন, তবে আল্লাহর জন্য পড়েন। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিকমতো আদায় করে, ও ঈমানদার, কোনো সন্দেহ। তবে 5 ওয়াক্ত পড়া লাগবে। নবী করিম যেমন বলেছেন ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য নামাজ, ঠিক নবী এটাও বলেছেন মুনাফিক আর ঈমানদারের ভিতরে পার্থক্য হলো ফজর আর এশা। যে ফজর পড়ে না, এশা পড়ে না, ও মুনাফিক। কি ও মুনাফিক? যে ফজর আর এশা পড়ে না। মুনাফিক জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, কিন্তু এশাও পড়ে না, ফজরও পড়ে না। এই জন্য দেখবেন ফজরের নামাজের পরে বাইরে হাঁটলে আবহাওয়াটা ভালো লাগে কিনা, একদম ঠান্ডা, নীরব, সুন্দর, ভদ্র, পবিত্র। কেন? ফজরের সময় কোনো মুনাফিকের নিঃশ্বাস জমিনে থাকে না, সব ঘুমায় ঘরের মধ্যে, সব ঘুমায়, যত ঈমানদারের নিঃশ্বাস থাকে। এই কারণে ফজরের রক্তটা পবিত্র রক্ত, ওই সময় যে উঠে সারা দিনের বরকত আল্লাহ তাকে দান করে। এই জন্য ফজর থেকে এশা পর্যন্ত পড়বেন। হাত তোলেন কারা কারা নামাজ 5 ওয়াক্ত পড়বেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। একটা ওয়াক্ত নামাজ যেন আমার কাজা না হয়, হাত নামান। আজকে যারা নিয়ত করছেন, এখন থেকে যদি নিয়ত করেন, কেন? কিয়ামতের ময়দানে নামাজ আপনার পাশে দাঁড়ায় যাবে সাক্ষী হয়ে যে আল্লাহ ও আমাকে হেফাজত করছে, তো আমি তারা হেফাজত করব। নামাজ আপনার পাশে দাঁড়ায় যাবে। নামাজ আপনাকে গুনাহ করতে দিবে না, নামাজ আপনার বিবেককে দংশন করবে, বলবে এই খবরদারি গুনাহ করিস না, তুই নামাজি। আর নামাজ পড়ার পরেও যদি গুনাহ করেন, বুঝবেন কোনো না কোনো গলত আছে, অর্থাৎ নজু হচ্ছে না, নয়তো নামাজ হচ্ছে না। এই জন্য ঘরের ভিতরে বউকে নামাজ পড়ান। নিজে অনেক সময় বাচ্চারা নামাজ, মা বাবা নামাজ পড়ে, কিন্তু সন্তানের নামাজ পড়ায় না। মায়া, ছেলে সারা রাত ইউটিউবের আমল করছে, টিকটকের আমল করছে না, এই আমল করার পরে ঘুমাইছে, আরে আমার বাবাটার ডাক দিই, কষ্ট হবে, থাক। খুব মায়া। মনে রাখবেন, এই মায়া আপনার সন্তানকে জাহান্নামে নিবে, আপনার গায়ে পাড়া দিয়ে দিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ আমার বাপে আমারে গোমরা করছে। এই কারণে বাবাদের উচিত সন্তানদেরকে ফজরের সময় কান ধরে উঠানো, নামাজ পড়, তারপরে আবার ঘুমা, সারাদিন ঘুমা, সমস্যা নেই। নামাজ পড়, তারপরে সারাদিন ঘুমা, নামাজ আগে, তারপরে কাজ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ এখানে যারা আছেন, যে সমস্ত মা বোনদের কানে আওয়াজ গেছে, প্রত্যেকেই নিয়ত করবেন। কারণ আপনি এখন যদি, আচ্ছা আপনারা যদি কেউ বলে ভাই আপনি রাত 2টায় মারা যাবেন, আজকে রাত 2টায় আপনার মরণ, আপনি জানলেন, উদাহরণ তো এমনি জানলেন, বা খবর আসলো আপনি রাত 12টায় মারা যাবেন, 2টায় মারা যাবেন, আচ্ছা এই 2 ঘন্টা আপনি কি গাঁজা খাবেন? কি করবেন? না, জিন্দেগিতে অনেক খাইছি, জান্নাতে তো পাবো না, আল্লাহর কাছে সবই আছে, এটা আছে কিনা, এই জন্য একটু খেয়াল হই। কি করবেন বলেন তো? যে যার মতো ইবাদত করবেন। হয়তো কেউ নামাজ পড়বেন, কেউ জিকির করবেন, কেউ রোজা রাখবেন, কি বলে কেউ কোরআন তেলাওয়াত করবেন, মানে যার মতো যে পারেন ইবাদত করবেন, এটাই তো কাজ। কিন্তু আপনি যে 2টায় মরবেন, এটা কোনো গ্যারান্টি আছে?
আপনি জানেন না, কিন্তু না জানা সত্ত্বেও দুইটায় আপনার মরণ লেখা থাকতে পারে কিনা? তা আপনি সেভাবেই প্রস্তুত থাকেন যে আপনি মরলে যেন আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ আমি শেষ নামাজটা পড়ে আসছি। এটা ইমানদারের এটাই কাজ। এশার নামাজ পড়েন নাই, বাসায় যায় পড়বেন এই নিয়তে যে রাতে যদি আমার মরণ হয় আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ নামাজ এশারটা পড়ে আসছিলাম, আল্লাহ ফজরটা পড়ে আসছিলাম, জোহরটা পড়ে আসছিলাম। অর্থাৎ আপনার জিন্দেগির সর্বশেষ নামাজ যেন আপনার তকদিরে থাকে, এভাবে আপনি চলেন। এভাবে যদি কেউ চলে তো 5 ওয়াক্ত নামাজ সে সব সময় পড়বে, কাজা দিতে পারবে না। যুবকদেরকে আল্লাহ নামাজি বানায় দেখ। এই মসজিদ পাকা হওয়ার পাশাপাশি মুসল্লিদেরকে যেন পাকা বানায় দেয়। এখনকার সমাজে মসজিদের জন্য কালেকশন হয় কিন্তু মুসল্লি কালেকশন হয় না। টাকা উঠানো হয় মসজিদে ছাদ দিবে, টাইলস লাগাবে, মসজিদের কালেকশন হয়। আমি গত এক মাস আগে একবার কুমিল্লা এক জায়গায় মাহফিলে গেছি, আসরের নামাজ পড়বো, গাড়ি থামাইছি। বিশাল বড় মসজিদ, গ্রামের মধ্যে মিনিমাম এক কাতারে, মানে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত মসজিদ, এত বড় কাতার মিনিমাম 20টা হবে। তো নামাজের পরে গাড়িতে উঠবো, মুরব্বী একজন একদম বৃদ্ধ আমার বলতেছে বাবা মসজিদে কিছু দান করে যান। তা আমি বললাম কাকা আপনি চাইছেন, অবশ্যই দিব, ভালো কাজ। তো কেন কি করবেন মসজিদের, কেন কালেকশন হইতেছে? উপরে 2 তলা হবে। আমাকে ভালো, মাশাআল্লাহ। আসরের সময় কয়জন লোক হয়েছে কাকা? হয়েছে 7-8 জন হয়েছে। 7-8 জন হয়েছে। এখানে মসজিদে নামাজ পড়ে কতজন? অনেক, প্রায় 200-র কাছাকাছি নামাজি হয়। যেখানে 200 নামাজের কাতার আছে সেখানে 7 জন মাত্র। তা আপনার টাকা কালেকশন করার আগে মুসল্লি কালেকশন করা দরকার। আপনি রাস্তায় যারা অটো যাচ্ছে এদেরকে থামায় করবেন ভাই আসর নামাজটা পড়ছেন, নাহলে পুরো যান। মসজিদ পাকা হওয়ার আগে মুসল্লি পাকা করেন। বর্তমানে মসজিদ নির্মাণ করাটা প্রতিযোগিতা হয়ে গেছে, এটা কিয়ামতের আলামত। নবী বলেন শেষ জামানায় প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতা দিয়ে মসজিদ আদায় হবে, বানানো হবে। এই এলাকায় একজন, এদের সাথে কোনো মতে মিল হয় না, ইমামরে পছন্দ হয় না অর্ধেকের, ওই মিয়া আমগোনাকে ইমাম পছন্দ হয় না, আমরা আরেকটা করবো, আমগো টাকা কম আছে নি, ব্যাস পাশে আরেকটা জায়গা নিয়ে মসজিদ করতেছে কি সম্পূর্ণ প্রতিযোগিতায়, ভালো না কাজের প্রতিযোগিতা না, খারাপ। আল্লাহ বলছেন লা তাকুম ফিহি আবাদা, খবরদার এই টাইপের মসজিদে নামাজ পড়া যাবে না। কারণ যারা ইখলাসতা কিসের, আল্লাহ পাক আমাদেরকে নামাজ 5 ওয়াক্ত আদায় করার জামাতের সাথে তৌফিক দান করুন। এই মসজিদকে পাকা বানানোর আগে মুসল্লি পাকা বানায় দেখ, এবং মসজিদকে আল্লাহ পাক ভরপুর বরকত দান করুন। যারা মসজিদ পরিচালনায় আছে এদেরকে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। প্রত্যেকটা সমাজের মুসল্লি যদি এই নামাজি হয়ে যায়, মানুষেরা, মুসলমানরা, এই সমাজের ভিতর থেকে গুনাহ এমনিই দূর হয়ে যাবে। রাত 12টা পর্যন্ত বয়ান শোনার পরে ফজর যদি আজকের এই সবাই পড়েন, আমার তো বিশ্বাস আজকের মাহফিল কামিয়াব হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আর কিচ্ছু দরকার নাই। নিয়ত করছেন তো পড়বেন, কারণ কমিটিরা টাকা পয়সা খরচ করে আপনাদেরকে দিনের কিছু কথা শোনার জন্য সুযোগ করে দিছে। আপনারাও আসলেন যেহেতু নিয়ত করে ফেলবেন যে এক একটা মাহফিল থেকে এক একটা জিনিস নেব আর শিখবো, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কামিয়াবি দান করবেন। তুমি তো যেই রাত্রিতে বান্দাকে ডাক দাও আলা মিন মুস্তাগফির, হে ইমানদার বান্দা চানেওয়ালা আছো, চাও। আয় আল্লাহ তোমার কাছে তোমার বান্দারা চায়, মালিক তুমি তো অন্তর্যামী আল্লাহ, তুমি তো দিনের হালত জানো। গোপন গুনাহ করছি, গুনাহ যদি প্রকাশ পেয়ে যাইতো বান্দার সামনে চেহারাটা দেখাইতে পারতাম না। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। দুনিয়ার জমিনে যেমনে গুনাহগুলোকে গোপন রাখছো, মালিক তুমি কিয়ামতের ময়দানেও গুনাহগুলোকে গোপন রাখো। আয় আল্লাহ আমরা গুনাহগার, তুমি মহব্বত করে বানাইছো মালিক, মেহেরবানি করে আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়াইও না। আয় আল্লাহ দুনিয়ার আগুন যদি হাতের মধ্যে লাগে মালিক সইতে পারি না। আয় আল্লাহ তুমি আদর করে মহব্বত করে বান্দারে বানাইছো, তুমি কেমনে সহ্য করবা? যেই বান্দারে তুমি আদর দিয়া বানাইছো ওই বান্দারে তুমি জাহান্নামের আগুনে পুরায়ো না। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান
রাতে বান্দারা তোমার কাছে ছোট ছোট সোনামণিরাও হাত তুললো মালিক। আল্লাহ দাড়ি পাকা বুড়ারাও হাত তুলছে আল্লাহ। দাড়ি পাকারা যদি তোমার কাছে মাফ চায় তুমি নাকি লজ্জা পায় মাফ করে দাও। আল্লাহ ওলামারাও হাত তুললো আল্লাহ তোমার যার হাত পছন্দ হয় মালিক তুমি তার হাতের উসিলায় তুমি আমাদেরকেও মাফ করে দাও। আয় আল্লাহ ঈমানের জিন্দেগি দাও। আয় আল্লাহ তুমি আমলের জিন্দেগি দাও। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দাও। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। মা বোনদেরকে নেককার বানায় দাও। মা ফাতেমার মতো বানায় দাও। খাদিজাতুল কুবরার মতো বানায় দাও। সমস্ত প্রকার গুনাহ থেকে তাদেরকে হেফাজত করো, গোপন রোগ থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে জামানার ফিতনা থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদের সন্তানদের পশমে একটাও গুনাহ যেন না লাগে তুমি নেককার বানায় দাও। আয় আল্লাহ সন্তানের মাধ্যমে আমাদেরকে তুমি বেইজ্জতি করো না। মা বাবার কারণে সন্তানকে বেইজ্জতি করো না। আল্লাহ আমাদের সন্তান তাদের সন্তান এরকম যত মানুষ জমিনে আমাদের বংশ থেকে আসবে সবাইকে তুমি আল্লাহ অর্থের সচ্ছলতা দান করে দিও। আল্লাহ তাদেরকে নেককার বানায় দিও। আল্লাহ তাদেরকে নামাজি বানায় দিও। আল্লাহ সন্তানের কারণে কিয়ামতের ময়দানে আমাদেরকে সম্মানিত করে দিও। আল্লাহ সন্তানের কারণে কখনো কষ্ট দিও না। যাদের মেয়ে আছে আল্লাহ মেয়েকে আল্লাহ তুমি কষ্টের কারণ বানায়ো না। আল্লাহ প্রত্যেকটা যাদের কন্যা সন্তান আছে নেককার পাত্র দেখে তাদের বিবাহের ফয়সালা করে দিও। আল্লাহ মেয়ের জামাইয়ের মাধ্যমে কোন শ্বশুর শাশুড়িকে তুমি আল্লাহ বিপদের সম্মুখীন করো না। আল্লাহ যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের বিবাহ হয় না নেককার পাত্র পাত্রী দেখে বিবাহের ফয়সালা করে দাও। যাদের সন্তান হয় না নেককার সন্তান দান করে দাও। আল্লাহ যারা তোমার কাছে চাইতে পারে না তুমি অন্তরের খবর জানো, তুমি তাদের চাওয়া পূরণ করে দাও। আল্লাহ যা কিছু বললাম তাও কবুল করো, যেগুলো বলতে পারি নাই সেগুলোও পূরণ করে দিও। যা গুনাহ করলাম সব মাফ করে দিও, যেগুলো সামনে করব অগ্রিম মাফ চেয়ে নিলাম আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি মাফ করেই দিও। আয় আল্লাহ জীবনে একবার হলো তোমার বাইতুল্লাহ নিও, তোমার হাবিবের রওজায় নিও। আল্লাহ যারা একবার গেছে বারবার তোমার হাবিবের রওজার কুকুর বানায় দিও। আল্লাহ তোমার হাবিবকে সালাম দেওয়ার তৌফিক দিও। হাবিবের রওজার সামনে দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দিও মালিক। মুলতাজামে দাঁড়ায় দোয়া করার তৌফিক দিও আল্লাহ। মালিক তোমার ঘরে যাইতে টাকা লাগে না, কবুলিয়াত লাগে, তুমি কবুল করে নিও আল্লাহ। কবুল করে নিও, কবুল করে নিও, কবুল করে নিও। আয় আল্লাহ সচ্ছলতার জিন্দেগি দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নিও, তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে। আল্লাহ মরণ তো হবে জানি না, রাতে যদি মরণ হয় তুমি ঈমানের মরণ দিও। কত মানুষ এখানে আছে নিজেও জানে না সকালবেলা তার মৃত্যুর সংবাদ মাইকে ঘোষণা হয়ে যাবে আল্লাহ। হে আল্লাহ মওত যদি হয় সিজদারত অবস্থায় মওত দিও। হে আল্লাহ জিকিররত অবস্থায় মওত দিও। হে আল্লাহ ঈমানের হালতে মওত দিও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।